আমরা জানি পবিত্র কোরআনের সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাত প্রদানের ৮টি খাত উল্লেখ করেছেন, যার মধ্যে প্রথমটি এবং দ্বিতীয়টি হচ্ছে দরিদ্র এবং অতি দরিদ্র, কিংবা আমরা বলতে পারি প্রথমে অতি দরিদ্র এবং দরিদ্র। তারপরে ধারাবাহিকভাবে আরও ৬টি খাত উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে ঋণগ্রস্ত, যিনি ঋণের দায়ে ডুবে গেছেন। তো আমাদের দেশে আমরা সাধারণত দেখি আমাদের দরিদ্র মানুষ অনেক বেশি, অতি দরিদ্র মানুষও আছে। ফলে লোকজন সাধারণত দরিদ্র এবং অতি দরিদ্র মানুষকে যাকাত দিয়ে থাকেন। কিন্তু আমার মনে হয় এই ৮টি খাতের আরও যে সমস্ত শ্রেণীর কথা বলা আছে তাদের ব্যাপারেও আমাদের দৃষ্টি দেওয়া উচিত। বিশেষ করে ঋণগ্রস্তের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক ঋণগ্রস্ত ভাইয়েরা আছেন, অনেকে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন যে অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আত্মহত্যা করেন। আবার তারা হয়তো দরিদ্র ছিল না, ঋণগ্রস্ত হয়ে গেছে। ফলে তারা দরিদ্র ব্যক্তিরা যেভাবে হাত পাতে, যেভাবে মানুষের কাছে চায়, এই ব্যক্তি হয়তো চাইতে পারে না। এই কারণে আমাদের দৃষ্টিতে আমাদের মনে হয় যে আমাদের আশেপাশে যারা আছেন তাদের মধ্যে লোকলজ্জার কারণে যারা মানুষের কাছে হাত পাততে চান না, তাদেরকে খুঁজে খুঁজে বের করা উচিত। তাদের মধ্যে কে মুহতাজ আছে, মুখাপেক্ষী আছে, কার প্রয়োজন রয়েছে, কে ঋণগ্রস্ত আছে, ঋণ শোধ করতে পারছে না, কঠিন অবস্থায় সে জর্জরিত, তাদেরকে অনুসন্ধান করে যাকাত দেওয়া উচিত। পবিত্র কোরআনে এটাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তাআফফুফ, যারা লজ্জায় মানুষকে চায় না কিন্তু সে আসলে তার মধ্যে যথেষ্ট দারিদ্র্য বা কষ্টের মধ্যে আছে, এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে যাকাত দেওয়ার ব্যাপারে পবিত্র কোরআনে উৎসাহিত করা হয়েছে। আমরা আসলে সহজ পন্থায় যাকাত দেই। মসজিদ থেকে বের হচ্ছিস, হাতের কাছে যাকে পাচ্ছি তাকে যাকাত দিচ্ছি, আমি চিনিও না তার আসল অবস্থা কী। দেখা যাচ্ছে তার হয়তো পোশাক জামা ময়লা, কিন্তু এই ভিক্ষাবৃত্তি করে হয়তো সে অনেক পয়সার মালিক। এগুলি আমরা যাচাই করি না। যাচাই বাছাই করে প্রকৃত হকদারকে, প্রকৃতপক্ষে কার প্রয়োজন সবচেয়ে বেশি, তাকে যাকাত দেওয়া উচিত। এবং যাকাত এমনভাবে দেওয়া উচিত যেন মানুষের প্রয়োজনটা মিটে যায়। এমনভাবে আমরা যাকাত দিলাম, বছরের পর যাকাত দিয়ে যাচ্ছে আর ওই ব্যক্তিরা গরিবে রয়ে যাচ্ছে, এটা ইসলামের পন্থা নয়। ইসলামের পন্থা হচ্ছে মানুষকে দারিদ্র্য বিমোচিত করতে হবে, এমনভাবে যাকাত দিতে হবে যেন ওই ব্যক্তির আর যাকাতের প্রয়োজন না হয়, জীবনে যেন তার আর যাকাতের প্রয়োজন না হয়, সেই ধরনের স্বাবলম্বী করে দিতে হবে।